কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েতে প্রতিনিধি আল আমিন রানা জানান, প্রথমে রাষ্ট্রদূত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং কুয়েতে অবস্থানরত বাংলাদেশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ও দূতাবাসের কনসুলার সেবার মানকে আরও সহজ এবং আধুনিকীকরণ করা এবং দূতাবাসকে প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। জোর প্রদান করে থাকেন। তো আমার উদ্দেশ্য থাকবে যে কুয়েতে যদি আমরা আরো দক্ষ বাংলাদেশি জনশক্তির সংখ্যা আমরা বাড়াতে পারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আইটি এক্সপার্ট, তাদেরকেও আমরা এখানে যেন নিয়োগ দিতে পারি, সেদিকে আমার প্রচেষ্টা বজায় থাকবে। সে একই সাথে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার আর বৃদ্ধি করার জন্য আমার প্রচেষ্টা থাকবে। আমরা জানি যে কুয়েত এবং বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা অনেক দিন থেকে চলছে। 2024 হজ করতে আসা হাজিদের সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মদিনা, সৌদি আরব। আমাদের মাই টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানান, মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাওনাইন ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার সহ অন্যান্যরা। পরে করোনাকালীন সময়ে বিশেষ অবদানে সৈয়দা ফারহানা কাওনিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সৌদি আরবে মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত 14 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে 7 জন বাংলাদেশি। সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট জানিয়েছে, 3.3 কেজি উচ্চ আসক্তি সৃষ্টিকারী উদ্দীপক মেথামফেটামিন, 12,432টি অ্যামফিটামিন ট্যাবলেট এবং বিপুল পরিমাণ হাশিশের ব্যবসা ও চোরাচালানের দায়ে রিয়াদে তারা 7 বাংলাদেশিকে গ্রেফতার করেছে। এছাড়া অ্যামফিটামিনের 21,000 ট্যাবলেট চোরাচালানের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দেশটির বন্দর নগরী জেদ্দায় 2 সিরিয়ান নাগরিক এবং 1 জন সৌদি নাগরিককে গ্রেফতার করেছে।